প্রথম যে শুরুতে যে প্রশ্নটা ছিল সে সম্পর্কে জানবো। স্কাইপে তো দুইটা কল ছিল, একটা একজন ভদ্র মহিলা ফোন দিয়েছিল যে কোমর ব্যথা নিয়ে, আর কোমর দ্বিতীয় ব্যথা কোশ্চেনটাও একই, কোমর ব্যথা নিয়ে, যে উনি হজ থেকে নামাজ আসার পড়তে পর পারেন না। সকালে ঘুম থেকে উঠে বা নামাজ সামনে ঝুঁকলে যে ওনার ব্যথা হয়। তো কোনো কোমর ব্যথার আমরা যে কারণগুলো আমরা দেখি, 90% কারণ হচ্ছে মেকানিক্যাল, মানে যেটা হচ্ছে চলাফেরা, উঠা বসা, শোয়া থেকে হয়। এই মেকানিক্যাল সমস্যাগুলো কিন্তু আমরা নিজেরাই তৈরি করি। আরেকটা হচ্ছে কিছু আর্থ্রাইটিক জনিত সমস্যা আসতে পারে, যেমন বয়স হলে 50 ঊর্ধ্ব পুরুষরা এবং 40 ঊর্ধ্ব মহিলারা আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস ভোগে বা ডিজেনারেটিভ চেঞ্জ হয়, তখন লিগামেন্ট গুলা অনেক শর্ট হয়ে আসে, ডিস্ক গুলা আমরা যেটা বলি ফাইব্রোস্ট হয়ে যেতে পারে, এবং নার্ভ রুট কম্প্রেশন হতে পারে, ও থেকেও বিভিন্ন ব্যথা হতে পারে। তো ওগুলোও কিন্তু এক প্রকার মেকানিক্যাল। এখন একজন যদি 60 বছর বয়সেও কিন্তু কোমর ব্যথা ভুগবে এমন কোনো কথা নেই, আবার 20 বছর বয়সেও কিন্তু কোমর ব্যথা ভুগতে পারে। তো এই জিনিসগুলো আসলে দেখার বিষয় যে কেন হচ্ছে কোমর ব্যথা। আর বাকি সব কারণগুলো হচ্ছে প্যাথোলজিক্যাল। যেমন যদি আমরা একটা এমআরআই বা সিটি স্ক্যান করি, বোঝা যায় যে ওখানে ব্রেনে কোনো মেরুদণ্ডে কোনো লেশন থাকতে পারে, টিবি স্পাইন হতে পারে, বা ক্যান্সার স্পাইন হতে পারে, বোনসে ক্যান্সার হতে পারে, অনেক কিছু হতে পারে। তো 2 দশকের ক্ষেত্রে আমি বলবো আপনাদের আসলে কজটা আইডেন্টিফাই করা উচিত। যদি সামনে ঝুঁকতে ব্যথা হয়, বুঝতে হবে মেরুদণ্ডের হাড় এবং জয়েন্ট বা লিগামেন্ট, মাসেল এর যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে বা সমস্যা আছে। অনেক কারণ হতে পারে। যদি আপনি দীর্ঘদিন ফোম বা জাজিমের উঁচু বিছানায় শোন, যদি কেউ ফ্লোরিং করে, কেউ উনি যে হজ থেকে আসছে ওখানে হয়তো অত্যধিক ওনাকে অনেক পরিশ্রম করতে হয়, কারণ হজে গেলে অনেক কাজ, ওখানে কিন্তু অনেক পরিশ্রমী কাজ করতে হয়, ও থেকে বিভিন্ন ইনজুরি হতে পারে বা মেকানিক্যাল সমস্যা হতে পারে, তা থেকে কোমর ব্যথা হতে পারে। সেজন্য দুজনকে বলবো একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হন, হয়ে আগে ডায়াগনোসিস করে ফেলুন। যদি প্রয়োজন হয় ওনারা, আমরা বিভিন্ন ডায়াগনোসিস করে থাকি, তারপরে এটার প্রপার ট্রিটমেন্ট। মেকানিক্যাল 90% রোগীরই প্রয়োজনে হসপিটালাইজড হয়ে, বা যদি আমরা মনে করি যে এসে গিয়ে ফিজিওথেরাপি দেওয়া যায়, ফিজিওথেরাপি দিলে এবং এক্সারসাইজ করলে আপনি ভালো থাকবেন। এটার জন্য ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে হবে না। আচ্ছা, মনির স্যার, আমি আগে বলতে গেছিলাম যেটা সিটি স্ক্যান